নমস্কার বন্ধুরা, পাইলম টিউটোরিয়ালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি সরাসরি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা সাজেশন ভিডিও ক্লাস 6-এর বাংলা সাবজেক্টের। তো চলো কি কি আছে আমরা দেখে নিই। তো ফার্স্ট তোমাদের জন্য থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে? তো দেখো আমি দিয়ে দিয়েছি, মাটির ঘর তৈরি তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? অ্যান্সার হবে সাঁওতাল। বৃষ্টির অভাবে হয় মেঘারানীর কুলো নামাবার প্রথা, ঠিক আছে? নেক্সট দেখো, এদেশে যত পালা পার্বণ সব কিছুর মূল্যে রয়েছে কি? চাষবাস, ঠিক আছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ হচ্ছে মরীচিকা। বনটা কি দিয়ে ঠাসা ছিল? দেখো বনটা হরিণ দিয়ে ঠাসা ছিল, ঠিক আছে? তারপর দেখো, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট রয়েছে। তো আমরা সবাই জানি 10-12খানি, ঠিক আছে? নেক্সট দেখো, এই প্রশ্নটা দিয়েছি কিন্তু ভাষা চর্চা থেকে, ঠিক আছে? একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো রে, রয়েকা রে, ঠিক আছে? নেক্সট দেখো, ওখান থেকে দিয়েছে বিভক্তির মতোই কাজ করে কে? অনুসর্গ, ঠিক আছে? একটি সংস্কৃত উপসর্গের নাম নীর, দন্তানে হসি রয় হসন্ত, নীর, ঠিক আছে? ধানের সবচেয়ে বড় বন্ধু হলো কে? বৃষ্টি, এটা আমরা সবাই জানি। তো নেক্সট দেখো, উপসর্গ হলো সেই সব বর্ণ যা বর্ণচিহ্ন যেগুলি শব্দের সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয়। তাহলে কি হবে অ্যান্সার? আগে, আগে বসে, ঠিক আছে? নেক্সট দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে কি হবে? তিনি প্লাস রা তারা, তার প্লাস আ তারা, সে প্লাস রা তারা, না তিনি প্লাস আ তারা? কী হবে? সে প্লাস রা তারা। কর্ম প্রবচনীয় এর অপর একটি পরিচিত নাম। কার পরিচিত নাম? অনুসর্গের, ঠিক আছে? নেক্সট দেখো, একটি বিদেশি অনুসর্গ হলো দরুন, হলো কি? দরুন, ঠিক আছে? তো এই গেল আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার আমরা আসছি এসএকিউ টাইপ, ঠিক আছে? দেখো, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেক্সট দেখো, কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন? কবি পিঁপড়েদের ভাতৃপ্রতিম বলে সম্বোধন করেছেন। নেক্সট দেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল। হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে? তো অ্যান্সার হবে পাকুড়, ঠিক আছে? নেক্সট দেখো, ফাঁকি গল্পে উল্লিখিত নদীটির নাম কি? কাঠজড়ি নদী। তারপর দেখো, এক গেরবাজ পায়রা বলা হয়েছে কাকে? এক গেরবাজ পায়রা বলা হয়েছে গোপালকে। কিসের প্রার্থনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়? পরিবারের মঙ্গল কামনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়। নেক্সট দেখো, কটক কোন নদীর তীরে অবস্থিত? ওড়িশার আরও একটি নদীর নাম লেখো। অ্যান্সার হলো কটক মহানদীর তীরে অবস্থিত ওড়িশার অপর একটি নদীর নাম হচ্ছে বৈতরণী, ঠিক আছে? নেক্সট দেখো, চিত্রগীত নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন? অ্যান্সার হলো যুধাজিৎ সেনগুপ্ত। তারপরে দেখো, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? গাছের পাতার নিচে আশ্রয় দিয়েছিল। নেক্সট দেখো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? 41 নম্বর গেছো বাজার কাকিয়াপট্টি। এই গেল নারী ভুঁড়ি সব ফেটে গেল উক্তিটি কার? উক্তিটি হলো হযবরলয়ের, ঠিক আছে? তো এই গেল আমাদের এসএকিউ টাইপ 1 নম্বরের প্রশ্ন। তো নেক্সট দেখো কি বলেছে। তো এরপর দেখো 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? একটু বেশি লিখতে হবে 1 নম্বরের থেকে। কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। তাহলে দেখো, বর্ষাকালে ফসলের ক্ষেত জলধারায় সবুজ পাতায় নাচানাচি, শুরু গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কোড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। নেক্সট দেখো,
বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি? হাটের দোচালায় বাঁশ পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? অ্যান্সার দেখো, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। নেক্সট দেখো, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? এটি মরশুমে দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। নেক্সট দেখো, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। এখানে আমি কে? তার এরূপ নামের কারণ কি? অ্যান্সার দেখো, এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ সে নিজের পরিচয় দিতে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব, খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো অ্যান্সার কি বলছে, বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত। চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না। ধান থেকে চাল হয়, চাল বা ভাতই বাঙালির প্রধান খাদ্য। ফসল ঘরে উঠলে তবেই বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসে, তারা আমোদ আহ্লাদ করতে পারে। চাষবাসকে ঘিরে গান বাঁধা, আনন্দ উৎসব এসবই বাঙালি সংস্কৃতির অঙ্গ। একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? গোপালের বাবা অর্থাৎ পরিবারের কর্তা এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল চেয়েছিল বাড়িটা হোক একেবারে রাস্তার ধারে, কিন্তু তার বাবা সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে চেয়েছিল, তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। নেক্সট দেখো, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল রাঁচি। লেখক একটি সাইকেল নিয়ে হুডু ফসল দেখতে বেরিয়েছিল। পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেল। এখন তিনি কিভাবে ফিরবেন সেটা বুঝতে পারছিলেন না। এমতো অবস্থায় যদি তাকে সাইকেল ঘাড়ে করে ফিরতে হয় তবে দারুণ মুশকিল হবে। তো নেক্সট দেখো, এখানে প্রশ্নটা ব্যাকরণ থেকে দিয়েছে, ঠিক আছে। সমচ্চরিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দ্বীপ, দয়বয় দীর্ঘিপদ দ্বীপ এবং দয় দীর্ঘিপদ দ্বীপ। তো দয়বয় দীর্ঘিপদ দ্বীপ মানে হলো জলবেষ্টিত ভূখণ্ড। বাক্য হলো দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। আর দয় দীর্ঘিপদ দ্বীপ মানে হলো বাতি বা প্রদীপ, ঠিক আছে। বাক্য হলো দ্বীপ জ্বালিয়ে আমরা কিন্তু ঘর আলোকিত করতে পারি। সমচ্চরিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। আশা আর আশা, আশা দন্তিস্বয়ক আশা মানে হলো আগমন। বাক্য হচ্ছে শুধু যাওয়া আসা, শুধু স্রোতের ভাষা। আর তালবিষয়ক আশা মানে হলো আকাঙ্ক্ষা, বড় আশা করে বসে আছি আমি। নেক্সট দেখো, পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে বলে পদ। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। তো নেক্সট দেখো, আমরা বাক্য রচনা রেখেছি, যেটা অনুচ্ছেদ রচনা, সেটা তোমাদের পরীক্ষাতে করতে হবে, দিয়ে দেবে এবং স্যাররা এবং তোমাদেরকে সেটাকে করতে হবে, ঠিক আছে। তো আমি দেখো মোট 4টে সাজেশন রেখেছি, যেমন একটি গাছ ও একটি প্রাণ, যেটা আমরা সবাই জানি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং বর্ষাকাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর স্বাধীনতা দিবস, ঠিক আছে। তো এই গেল আমাদের টোটাল সাজেশন ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।